তো আমরা বলি সুখের দুঃখের পরই, আল্লাহ তো পরই বলেন না, অনুবাদই ভুল। দুঃখের পরে না, দুঃখের সাথে, এটা বিল্ট ইন, অ্যাসোসিয়েটেড, কানেক্টেড, একসাথেই চলে। আপনি একটা দেখতে পান, আরটা দেখতে পান না। আপনি একটা দেখতে পান, আরটা দেখতে পান না। যেমনি ভাবে আমরা এখন সূর্য দেখি, কিন্তু আমাদের আদার যারা পৃথিবীতে গোলাকার অন্য প্রান্তে যারা বসবাস করে তারা এখন সূর্য দেখতে পায় না, কারণ সূর্য এখন আড়াল। ওইদিকে গাছের কারণে বা পাহাড়ের কারণে আড়াল হয়ে আছে, ওইদিকে অন্ধকার। আবার ওইদিকে যখন সূর্য থাকবে তখন আমরা এইদিকে অন্ধকার। কিন্তু এটা তো আছে, এটা আছে, এটা আপনার চোখের আড়াল হয়ে যেতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম এটা সাথেই রেখে দিয়েছেন, কিন্তু আপনাকে কেবল ধৈর্য ধরে সেটা গ্রহণ করতে হবে, কেবল ধৈর্য ধরে সেটা আপনাকে নিতে হবে। একাধারে সকাল যেমন ভাবে সূর্য প্রচন্ড শক্তি নিয়ে আসে, কিন্তু কিছুক্ষণ পর আবার চলে যায়। আপনার জীবনে প্রচন্ড শক্তি থাকতেই পারে, আপনি এখন যুবক, আপনার শরীরে শক্তির অভাব না, আপনি এখন ক্ষমতাবান, আপনার ক্ষমতার অভাব, আপনি ফেরাউন, অত ফেরাউনের বোন, আপনার ক্ষমতার অভাব নাই, আপনি যা মনে চায় তাই করতে পারেন। কিন্তু কয়েকদিন পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতের অন্ধকারের মতো করে দিতে পারেন। আপনি এখন যৌবন, কয়েকদিন পরে আপনি আপনার দাদার মতো বৃদ্ধ হয়ে যাবেন, যে আপনি কারো সাহায্য ছাড়া আপনি চলতেই পারেন না। কয়েকদিন আগে আপনি এরকম ছিলেন, আপনি ভুলে গেছেন। কয়েকদিন আগে আপনি এরকম ছিলেন, যখন মায়ের পেট থেকে এসেছেন তখন আপনি একা চলতে পারতেন না, অন্য কারো সাহায্য, এমনকি অন্য কেউ যদি আপনাকে খাইয়ে না দেয় তাহলে আপনি না খেয়ে মারা যান, এমন একটা পরিস্থিতি আপনি ছিলেন। কিন্তু আপনি ভুলে গেছেন অতীত, আপনি ভুলে গেছেন। যখন রাত আসে তখন আপনি দিনকে ভুলে যান, যখন দিন আসে তখন আপনি রাতকে ভুলে যান। কিন্তু একটা আরেকটার সাথে এভাবেই চলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারণে রাত এবং দিনকে একসাথে উল্লেখ করেছে, কোরআনে তাই করেছেন বারবার। চাঁদ এবং সূর্যকে একসাথে উল্লেখ করেছেন, কারণ চাঁদ আসে রাতে, সূর্য আসে দিনে, অথবা সূর্যের কারণে দিন হয়, চাঁদের কারণে রাত হয়। এ কারণে আল্লাহ তাআলা এই দুটোকে একসাথে উল্লেখ করেছেন। ওয়াজআলা আশ-শামসা ওয়াল কামার, তিনি আকাশে চাঁদ এবং সূর্য তিনি তৈরি করেছেন। প্রিয় ভাইরা, মনে রাখতে হবে, রাত যত গভীর দিন তত দূরে, নাকি বুঝে নেই? রাত যত গভীর দিন তত কাছে। অতএব আপনি যদি মনে করেন যে আপনার উপর প্রচন্ড জুলুম অত্যাচার এর স্টিম রোলার চালানো শুরু হয়েছে, তখন বুঝবেন দিন খুবই কাছাকাছি, মুক্তি খুবই কাছাকাছি। বনি ইসরাইলের বাচ্চাগুলোকে, ছেলে সন্তানকে হত্যা করা শুরু করলো এবং কন্যা সন্তানকে জীবিত রাখতে ফেরাউন, ইউযাববিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। এখানে পরীক্ষা ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান যে আপনার রাত গভীর হয়েছে কিন্তু দিন খুবই কাছাকাছি। এই বনি ইসরাইলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবল মুক্তি দেবেন না, তার শত্রুকে আল্লাহ তাআলা সাগরে নিমজ্জিত করে শেষ করে দেবেন। আপনি আপনার দিকে তাকালো, আপনার দেশের দিকে তাকালো, এরকম দেখবেন আপনি চোখে মুখে অন্ধকার দেখছেন, কিন্তু এখন দেখেন সব আলো। এটা হতেই পারে, এটা হতেই পারে।